গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেল গার্গিস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে আমার বরের কলেজ ছুটি আছে, সেই জন্য ও বাড়িতেই আছে। আর ও আমাকে কাজে কিছু হেল্পও করেছে। তো সেটাই আমি আজকে শেয়ার করব যে আমি আমাদের এই টিভির রুমটা কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আজ সকাল সকাল উঠেছিলাম এবং সকাল সকাল রান্নাও আমি করে নিয়েছি। আর রান্না করার পর আমি তখন দেখলাম যে কিছুটা সময় আমার হাতে আছে, তো সেই জন্য ভাবলাম যে রুমটা একটু ক্লিন করে নিই। আর আমার মাথার যে ক্লিপটা দেখছো, মানে কাটা বলে ওটাকে একটা, তো সেটা দেখো সোজা সোজা উঠে গেছে। ওটা ওরকমভাবে আমি আঁটতে চাইনি, কিন্তু ওটা ওরকমভাবে হয়ে গেছে। তো যাই হোক, ওটা দেখো ওটা সোজা সোজা কেমন লাগছে দেখতে। তো তারপর দেখো আমি ক্লিন করতে চলে এসেছি। আর আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা বসার ঘর। তো সেই বসার ঘরটাতেই আমাদের টিভি আছে এবং সব সময় সেটা ব্যবহার হয় সেই রুমটা। কারণ টিভি আছে, বাবা মা ওরা টিভি দেখে, আমরাও মাঝে মধ্যে দেখি। তারপর এখানে আমাদের চাটা খাওয়া হয় বা এমনি টিফিন করা হয়। অন্য সময় বাইরে টেবিলে খাই, কিন্তু চাটা খেলে বা এরকম টিভি দেখতে দেখতে কিছু খাবার খাওয়ার সময় আমরা এই ঘরেই বসেই খাই। তো সেই জন্য এই ঘরটা সবসময় পরিষ্কার রাখাটা দরকার। আর কোনো গেস্ট এলে বাড়িতে সে মানে তারাও এখানেই বসে এসে পর। তো তার জন্য এই রুমটাকে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি, মানে এই সাইডটা, এই টিভির টেবিলটা, টিভিটা আর এই পাশের যে র্যাকগুলো রয়েছে সেইগুলো একটু পরিষ্কার করে নেব। তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার বাড়িতে আমার হাজব্যান্ডের বইয়ে, মানে পড়ার বই, ওর এক্সামের বই, ওর যখন পড়াশুনো করতো তখনকার বই, বা এখন যখন ও কলেজে পড়ায় বা টিউশন পড়ায় সেই পড়াশুনোর সব বই, সমস্ত রকমের বই, মানে বাড়িতে বইয়ে ভর্তি। মানে এত বই আমি এসে পরে দেখি, মানে আমি অবাক হয়ে যাই যে ও পড়ে কখন এত বই। তো যাই হোক, ও তো পড়াশোনা করতেই থাকে। তো সেখানে আমার কিছু বলার নেই, এটা খুব ভালো অভ্যাস বা খুব ভালো কাজ। তো সে বইগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলোও একদিন ক্লিন করব, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর হবে না, আজকে সময় হবে না। তো আমার ওপরে কিছু ওর বই আছে, সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর নিচে যে বইগুলো আছে বা এদিক ওদিক এই রুমে ওই রুমে, সেই বইগুলোকে সুন্দর করে সাজাবো একদিন। মানে সব বই কটা ছড়িয়ে ছিটিয়ে না রেখে ওগুলোকে এক জায়গাতেই তুলে রাখবো। তো সেই ভিডিও একদিন আমি শেয়ার করব তোমাদের সাথে। আর তোমাদেরকে দেখাবো যে ওর বই কতখানি। ঠিক আছে? তো দেখো, আমি সাজিয়ে নিয়েছি টেবিলটা। আর এই টেবিলে যে মা তারার ফটোটা দেখছো, ওটা ডান সাইডের যে মা তারার ফটোটা, ওটা যখন আমি তারাপীঠ গেছিলাম আজ থেকে 2 বছর আগে, তো তখন আমি ওটা এনেছিলাম। আর বাঁ সাইডে যে মা তারার ফটোটা রয়েছে, ওটা আমার শাশুড়ি মা যখন তারাপীঠ গিয়েছিলেন তখন এনেছেন। তো দেখো, এই যে জিনিসটা আমি দেখালাম, ছোট ছোট যে চিনে মাটির ঘড়া বা হাতি, খরগোশ, এগুলো আমার হাজব্যান্ড আমার জন্য পুরী থেকে নিয়ে এসেছে। আর সত্যি বলতে, যখন আমরা ছোট থাকি তখন আমাদেরকে এই জিনিসগুলো খুবই আনন্দ দিত। মানে যখন আমরা এই জিনিসগুলো মেলাতে দেখতাম বা মেলায় দেখে পর সেটাকে কিনে পর বাড়ি নিয়ে আসতাম, এবং সেটাকে আমরা বাড়ি এসে এটা নিয়ে খেলতাম বা দেখতাম সব সময়, এটাকে কী সুন্দর দেখতে একটা জিনিস। তো সেটা আমরা খুব, মানে আমি খুব আনন্দ পেতাম, বা আমরা এটা নিয়ে খুব আনন্দ করতাম যে কী সুন্দর দেখতে। মানে ছোটোবেলাটাই আলাদা রকম থাকে সবারই। তো সেটাই আজকে মনে পড়ে গেল যে আমরা যখন ছোট ছিলাম তখন এই ছোট্ট ছোট জিনিসগুলোতে কতটাই আনন্দ পেতাম। তো এখনও আমি খুবই আনন্দ পেয়েছি, কারণ একটাই কারণ হচ্ছে আমার বর যখন পুরী গেছিলো, ও এগুলো আমার জন্য নিয়ে এসেছিলো। তো ও বলে যে আমি নাকি বাচ্চা বাড়িতে আছি, তো তার জন্য আমার জন্য খরগোশ, হাতি, ঘোড়া, এইসব চিনেমাটির যেসব জিনিসগুলো হয় ওখানে ছিল, তো সেখান থেকে নিয়ে এসেছিলো আগের বছর। তো সেই জিনিসগুলো আমি আর ওপরে রাখিনি, আমি এটা বসার ঘরে মানে টিভির কাছেই রেখেছি সাজিয়ে বা রাখছি, কারণ এগুলো আমাদেরকে খুব আনন্দ দেয়, বিশেষ করে আমাকে।
আর আমার ভালো লাগে যে সবসময় চোখের সামনে থাকবে, কারণ ওপরে তো সেরকম সবসময় থাকা হয় না, নিচেই বেশিরভাগ সময়টা থাকি। তো সেই জন্য আমি নিচে এগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এই দেখো, এই যে বৌদ্ধটা দেখছো, এটা আমার হাজব্যান্ড বিহারীনাথ থেকে নিয়ে এসেছিলো। তো ও এটা এনেছিল, এটা আমি ওকে অনেক দিন আগেই বলেছিলাম। তো যখন ও নিয়ে এসেছিলো তখন আমি ওকে আনতে বলিনি, কিন্তু ও মনে করে নিয়ে এসেছে। আর এটা আমার খুব পছন্দের একটা জিনিস, খুবই ভালো লাগে, দেখতেও খুব সুন্দর, একটা কিউট জিনিস। তো আমার খুব ভালো লাগে। সেটাকে আমি প্লাস্টিকের মধ্যে প্যাকিং করে রেখে দিলাম, কারণ প্রচুর ধুলো পড়ে, তো নষ্ট হয়ে যেতে পারে, বা ধুলো পড়লে গায়ে ওঠে না সেরকম সবসময়। তো যাতে না ধুলো পড়ে সেই জন্য আমি ওটাকে প্লাস্টিকে মুড়েই আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। তো একটা মজার কথা বলি, আমি যখন এই সব ভিডিওগুলো করছিলাম আর ঘোড়া হাতিকে সামনে রাখছিলাম, তো আমার হাজব্যান্ড এসে পর বলছে যে ওরা কি তোমায় পাহারা দিচ্ছে? আমি বললাম যে হ্যাঁ, ওরা আমায় পাহারাই দিচ্ছে। এই দেখো, এই যে দুটো ঘোড়ার ছবি দেখছো, ঘোড়া না, এটাকে কি বেশ বলে আমার ঠিক মনে পড়ছে না, হরিণ, হরিণ। এই দুটো যে হরিণের ছবি দেখছো, এই দুটো হরিণ কিন্তু ও বিহারীনাথ থেকে এনেছিল। মানে এসব জিনিসগুলো আমি খুব ভালোবাসি, তো সেই জন্য আমার জন্য এগুলি আনে, মানে যেখানেই দেখতে পাই আর কি, সেখান থেকেই নিয়ে আসে। তো তোমরাও জানিও যে জিনিসগুলো কেমন হয়েছে, আর তোমাদেরও কি এরকম ছোটোবেলার জিনিস দেখে মনে পড়ে গেল ছোটোবেলাটা? তো অবশ্যই জানিও। তো দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু টিভির টেবিলটা গোছানো হয়ে গেছে। এরপর আমি র্যাকগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে। তো ফার্স্টেই আমি ভালো করে ক্লিন করে নতুন পেপার পেতেছি, তারপর আমি সুন্দর করে সাজাচ্ছি জিনিসগুলো। আর এই যে পাখি দুটো দেখছো, এটা আমার হাজব্যান্ড আমাকে কোনো একটা স্পেশাল ডেতে আমার জন্য নিয়ে এসেছিলো, মানে আমাকে দিয়েছিল উপহার। তো সেটাও আমার খুব পছন্দের একটা জিনিস, তো সেজন্য এটাকেও আমি নিচেই সাজিয়ে রেখেছি, সবাই যেন দেখে, বা আমিও যেন সবসময় এটা দেখতে পাই, তো সেটা আমার খুব ভালো লাগে। তো এটাও একটা আমার ভালোবাসার জিনিস, ভালো লাগার একটা জিনিস। তোমরাও জানিও যে এটা কেমন দেখতে। এই ছোটো ছোটো জিনিসগুলো আমায় খুব আনন্দ দেয়, ভালো লাগে সবসময় সাজিয়ে গুছিয়ে সামনে রাখতে আর কি। তো দেখো, আমি আস্তে আস্তে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। ওপরের যে র্যাকটা, সেটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর আমি দ্বিতীয় র্যাকটা আমি গোছাচ্ছি। আর তৃতীয় যে র্যাকটা, ওটাতে আমি ভাবছি যে আমার হাজব্যান্ডের যে কতকগুলো বই এখানে রেখে দেব, কারণ অগোছালো হয়ে থাকার থেকে, এখানে ওখানে পড়ে থাকার থেকে এক জায়গায় ভালো করে রাখবো। তো তারপর দেখো, এই দেখো, এইটা হচ্ছে খরগোশ দুটো। তো এটাও একটা ভালো লাগার জিনিস। তো সব তোমাদেরকে মানে ওইভাবে দেখানো হলো না, তো এইভাবে দেখিয়ে দিলাম সুন্দর করে। তো কেমন লাগলো তোমরা জানিও। তো আমার তো এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। আর ওইখানে আমি খরগোশ দুটো রেখে দিচ্ছি সাজিয়ে। তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, হরিণ খরগোশ এক কাছাকাছি রেখে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর এইগুলো আমি টিভি টেবিলেই রাখবো। তো একটা কথা বলি, আমার যখন বিয়ে হয়নি, তখন আমি যখন বিয়ের আগে এসেছিলাম শ্বশুরবাড়ি, তখন আমি দেখেছিলাম যে আমার হাজব্যান্ডের মানে বেশিরভাগ বইপত্র ও যেখানে থাকে, বা যে বেডটাতেও শুতো, বা যে রুমটাও থাকতো, সেই রুমটাতেই মানে এদিক ওদিক পুরো বিছানাতে বয়ে ছিটিয়ে ছড়িয়ে থাকতো। তো তখন আমি অতটা করিনি, তখন আমি ঠিক আছে। বিয়ের পরও দেখছি এই অভ্যাসটা ওর আছে। তো আমি বিয়ের পর থেকে এই অভ্যাসটা অল্প একটু চেঞ্জ করেছি, কারণ আমি বিছানাতে বই রাখতে দিই না ওকে। কিন্তু ওর অভ্যাস, ও বলে যে আমার কাছাকাছি বই থাকলে আমার একটু পড়াতে এনার্জি আসে, বা আমার মনে থাকে, পড়তে ভালো লাগে এরকম। তো আমি ওকে ওপরে আমার রুমে বিছানাতে বই রাখতে দিই না, কারণ আমার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা থাকবে, এটাই ভালো লাগে। আর নিচের রুমটা, মানে যেটা বসার ঘর, সেখানেও মানে সুযোগটা কাজে লাগিয়েছে ও, সেখানে মানে বিছানাতে বই রাখে, বা টেবিলে এখানে ওখানে বই মানে রাখে। ওর যখন ইচ্ছা করে পড়ে, আবার রেখে দেয়। তো সেটাই আমি ভাবছি যে আমি ওই নিচের যে তাকটা, ওটাতে আমি
যে বইগুলোর বিছানায় আছে সেগুলো আমি এটাতে করে দেব। কারণ বিছানাতে বই মানে ওর ভালো লাগে, ওর সবটাই ভালো লাগে। ও বলে যে আমার পড়াতে মন আসে, কিন্তু আমার একদম ভালো লাগে না যে কোনো বেডে বই থাক বা বিছানায় বই থাক। আমার এটা একদমই পছন্দ নয়। তো ওর অভ্যাসটা আমি আস্তে আস্তে চেঞ্জ করব, তো এখানেই রাখবো ভাবছি। তো তারপর দেখো এই হচ্ছে ফার্স্ট তাকটা। তো এটাতে প্রচুর ঠাকুরের ফটো আছে, তার জন্য এটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে ফুলদানি দুটো দেখছো, এগুলো একটু ক্লিন করতে হবে, মানে এগুলো জল দিয়ে ভালো করে সাবান গুঁড়ি দিয়ে ধুয়ে ভালো করে রাখতে হবে, সেই জন্য ওগুলো সামনেই রেখেছি। তো ওগুলো ভালো করে ক্লিন করে আমি পরে আবার গুছিয়ে রাখবো। তারপর এটা হচ্ছে নিচের র্যাকটা, মানে দ্বিতীয় নাম্বারটা, সেটাকেও আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো আমার ছোট ছোট ভালোবাসার কিউট জিনিসগুলো আমি এখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম। তো কেমন সাজানো হয়েছে তোমরা তো জানাবেই অবশ্যই। তো দেখো আমি যখন ঘরটা মানে এই তাকগুলো ক্লিন করছি, তখন আমি কয়েকটা খাতার মধ্যে দিয়ে আমি একটা জিনিস পেয়েছি। সেটা হচ্ছে আমাদের বিয়ের একটা কার্ড। তো সেটাতে আমার বাবার নামটাই ওখানে লেখা আছে, মানে আমার বাবাকে ইনভাইট করা হয়েছিল মানে বাবার নামে। তো সেখানে আমাদের বাড়ি থেকে বলেছিল যে বাবার নামে দেওয়ার দরকার নেই, ওখানে আমাদের যে আমার বাবার থেকে বড় জেঠু তার নামে কার্ডটা পাঠানো হয়েছিল। তো সেইখানে এই কার্ডটা এই বাড়িতেই রয়ে গেছিলো। তো সেটাই আমি আজকে পেলাম। একটু কালারটা ডিসকালার হয়ে গেছে, কারণ হচ্ছে এটা কোথায় ঢোকানো ছিল, মানে কোথায় অগোছালোভাবে পড়েছিল আমি জানি না। তো সেই কারণেই দেখো আমার নামটাও ওখানে লেখা আছে, আমার হাজব্যান্ডের নামটাও লেখা আছে। তো এটা দেখার পর আমাদের মানে বিয়ের দিনগুলো মনে পড়ে গেল হঠাৎ করেই। একটা সুন্দর মুহূর্ত যেগুলো আমরা কাটিয়ে এসেছি, সেই মুহূর্তগুলো মনে পড়ে গেল, খুবই ভালো লাগলো দেখে। তো সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম, কারণ ওটা একটা স্মৃতি আমাদের বিয়ের। তো তারপর দেখো যখন আমি তাকগুলো গোছাচ্ছিলাম, তখন এই টেবিলটা আবার ধুলো পড়ে গেছিলো। তো সেই জন্য এই টেবিলটাকে আবার ভালো করে ধুয়ে মানে ক্লিন করে নিলাম আর কি, ওই মুছে নিলাম কাপড় দিয়ে। তো দেখো এই হচ্ছে আমার গোছানোর পর সাজানোর পর এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো কেমন হচ্ছে জানিও। যদিও সময়টা খুবই অল্প ছিল, অল্প সময়ের মধ্যেই আমি মানে স্নানে যাবার আগে এটা কমপ্লিট করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো দেখো সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর যখন দেখি তখন সত্যি খুব ভালো লাগে, আর আমার মনটাও খুব ভালো হয়ে যায় যে মানে ঘরটা পুরো অন্যরকম লাগে, যে না খুব সুন্দর ক্লিন লাগছে, পরিষ্কার লাগছে, একটু ফাঁকা ফাঁকা লাগছে, এরকম মনে হয়। তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো সব রকম ঠাকুরের মূর্তি আছে। আর আমার হাজব্যান্ড খুব সরস্বতী মার ভক্ত, তো সেই জন্য সরস্বতী মা ওর রুমে একটা করে থাকবেই ফটো বা মূর্তি। তো এখানেও আছে। আর তোমাদের বললাম তো যে আমি নিচের তাকটাতে ওর বই কতগুলো রাখবো, তো রেখে দিয়েছি, মোটামুটি কয়েকটাই রেখেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।